তাড়াতাড়ি চলে আসো। সবাই তাড়াতাড়ি জয়েন করো ফার্স্ট। আচ্ছা, সো তোমাদের কি কি প্রবলেম আছে একটু আমার সাথে শেয়ার করো। এগুলো দেখছো সবাই? কারো কোনটাতে প্রবলেম থাকলে দেখো 5.1 বলো, কোনটাতে প্রবলেম থাকলে বলতে পারো। নো স্যার। সবাই ইন্ডিভিজুয়ালি বলো, যার যেটাতে প্রবলেম ইন্ডিভিজুয়াল, আর যদি কারো প্রবলেম না থাকে সেটা তো আলাদা ব্যাপার। বাট ইন্ডিভিজুয়ালি কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। 1 থেকে 6 নাম্বার পর্যন্ত 5.1। 5.1 এ কারো কোনো প্রবলেম আছে? নো স্যার। ওকে, এবার আসি 5.2। 5.2 তে জাস্ট দুইটা কোশ্চেন দেয়া আছে, কোনো প্রবলেম থাকলে বলো, কারণ 5.2 থেকে আসলে ইন্ডিভিজুয়ালি কোশ্চেন খুব কম হয়। এনিওয়ান কোনো প্রবলেম থাকলে আমাকে বলো। স্যার 5.2 এ 2 নাম্বারের এ নাম্বারটা এক্স স্কয়ার হবে না? 2 নাম্বারের কোনটা? এ নাম্বার। 2 এর এ। এখানে বলা আছে হাইয়েস্ট, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পাওয়ার অফ এক্স। হ্যাঁ, এক্স স্কয়ার, হাইয়েস্ট পাওয়ার তো এক্স স্কয়ার। ঠিক আছে, হ্যাঁ নেক্সট। আর কোনো প্রবলেম 5.2 তে? ওকে, 5.3 তে কোনো প্রবলেম? তিনটা কোশ্চেন আছে এখানে, 1 2 3। প্রবলেম থাকলে ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো, তোমার যদি মনে হয় কোথাও প্রবলেম আছে অবশ্যই আমাকে বলো। এখানে দেখো 3 নম্বরে একটা আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে স্যার এই 2 এর সি। The 3 এর বেশি। এই যে এই এক্সপ্রেশনটা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এক্সপ্রেশন। আচ্ছা, 3 টাই আগে আমি দেখাচ্ছি, বি এবং সি। স্যার 2 এর সি। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি, দাঁড়াও একটু দাঁড়াও, আগে আমি 3 টা শেষ করি। আচ্ছা, 3 এর হচ্ছে বি নাম্বার, রিজলভ দ্য থার্ড এক্সপ্রেশন, তার মানে এইটা দেখো, এখানে দেয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। তাহলে তুমি যদি এটাকে সলভ করো তাহলে কি হবে? তো দেখো, প্রথম কথা হচ্ছে যে এখানে 2 এর সাথে কি আছে? bc, তার মানে অবশ্যই b এবং c এই পুরাটা একটা ফর্মুলা হওয়ার কথা, তাই না? কিন্তু প্রবলেমটা হচ্ছে আমরা ফর্মুলাতে জানি যে মাইনাসটা কেবলমাত্র 2bc বা 2ab এর সামনে থাকে, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু অপোজিট, এখানে প্লাস আছে, এই দুইটাতে মাইনাস আছে। এটা কিন্তু তোমাদের বইয়েরই ম্যাথস। তো আমি যদি মাইনাস কমন নেই তাহলে হয়ে যাবে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস সি স্কয়ার। এখন কিন্তু এটা ফর্মুলা হয়ে গেছে। তাহলে দেখো এটা কিসের ফর্মুলা? বি মাইনাস সি হোল স্কয়ার। তো এ স্কয়ার আর বি মাইনাস সি হোল স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি এ মাইনাস, তাহলে মাইনাস হলে পরেরটা প্লাস হয়ে যাবে, এ প্লাস বি মাইনাস, দ্যাটস ইট। এটা হচ্ছে 3 এর বি নাম্বার। আর 3 এর সি নাম্বারটা হচ্ছে রিজলভ সেকেন্ড এন্ড ফোর্থ এক্সপ্রেশন। সেকেন্ডটা তো অ্যাজ ইউজুয়ালি পারবা, এটা একটা মিডল টার্ম, এটা পারবা। বাট ফোর্থটা দেখো, ফোর্থ এক্সপ্রেশনটা হচ্ছে a4 প্লাস a স্কয়ার প্লাস 1। তো এখানে আমি কি করব দেখো, a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার, তাহলে মাঝখানে কি হবে? 2 ইনটু a স্কয়ার ইনটু 1। কিন্তু খেয়াল করো 2a স্কয়ার আসতেছে মাঝখানেরটা, বাট আমার এখানে আছে কি? অনলি a স্কয়ার। তাহলে আমি একটা স্কয়ার মাইনাস করে দিব। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ফর্মুলা a প্লাস b হোল স্কয়ার মাইনাস a স্কয়ার। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি? a প্লাস b a মাইনাস b, দ্যাটস ইট। a প্লাস b a মাইনাস b। ক্লিয়ার? 3 নাম্বারটা
জাহিনের প্রবলেম ছিল মনে হয়, ক্লিয়ার হয়েছে? স্যার বলো। স্যার ফোর্থ নাম্বারে যে a প্লাস বি মাইনাস সি মানে এখানে একটু প্রবলেম হচ্ছে ফোর্থ লাইনে। দেখো আমি তোমাকে বলি জিনিসটা, এটা হচ্ছে যে এটা হচ্ছে a4 প্লাস a স্কয়ার প্লাস 1। এখন তুমি এটাকে a প্লাস b হোল স্কয়ার, কারণ আমাদের ফরম্যাট তো এটাই, তিনটা টার্ম আছে, তো a প্লাস b হোল স্কয়ার অথবা a মাইনাস b, যেহেতু এখানে প্লাস আছে দুইটাতেই তার মানে প্লাসই হবে। তাহলে আমরা প্রথমটাকে ভেঙে নিচ্ছি a স্কয়ার হোল স্কয়ার, আর শেষেরটা হচ্ছে 1 টু 1 স্কয়ার, তাহলে a স্কয়ার আর এটা হচ্ছে b স্কয়ার, তাহলে মাঝখানে কি হবে 2 ইনটু a ইনটু b, এটাই হচ্ছে কিন্তু এখানে a স্কয়ার, যেহেতু এখানে a টু দ্য পাওয়ার 4 আছে। এখন তুমি খেয়াল করো এখানে আমাদের 2 ইনটু a স্কয়ার ইনটু 1 মাল্টিপ্লাই করে আসে কত 2a স্কয়ার, কিন্তু এখানে তো আছে a স্কয়ার, তাহলে কি মিললো? এটা মিললো না। কিন্তু না মিললে তো আমি কিছু লিখতে পারবো না, আমাকে অবশ্যই আমি সেকেন্ড লাইনটা যেটাই লিখি না কেন সেটাকে সলভ করে আবার ফার্স্ট লাইন আসতে হবে। তাহলে যেহেতু এখানে একটা স্কয়ার বেশি আছে, আমি কি করব মাইনাস স্কয়ার করে দিব। এখন তুমি যদি এটাকে সলভ করো তাহলে দেখবা 2 স্কয়ার থেকে a স্কয়ার যদি মাইনাস করে দাও তাহলে আলটিমেটলি কি আসবে প্লাস a স্কয়ার আসবে। তার মানে এই লাইনটাকে সলভ করলে কিন্তু তুমি এই লাইনটাই পাচ্ছ। বুঝতে পারছো এবার? ইয়েস স্যার। এখন তুমি দেখো এখান থেকে এই পর্যন্ত তো একটা ফর্মুলা, সেটা কি a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা, আর এখানে মাইনাস স্কয়ার তো আছে। তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা হচ্ছে a প্লাস b, দ্যাট মিন্স a, আর a মাইনাস b, দ্যাট মিন্স মাইনাস a, এটা প্লাস এটা মাইনাস, অর্থাৎ এটা হচ্ছে a এটা হচ্ছে b, a প্লাস b a মাইনাস b, দ্যাটস ইট। নেক্সট বর্ণালীর কি প্রবলেম বললা? 2ac আচ্ছা 2c নাম্বারটা বলছে শো দ্যাট 2x plus 3 is one of the factor of third expression। এটা সিম্পল, তুমি থার্ড এক্সপ্রেশনটাকে শুধু সলভ করবা। দেখো 16x to the power 4 minus 81, তো আমরা বুঝতেই পারতেছি এই দুইটা হচ্ছে স্কয়ার নাম্বার, তাহলে 4x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 9 হোল স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস স্কয়ারের ফর্মুলা কি a plus b a minus b। তো এটা যেটা আছে সেটাই রাখো, কারণ এটাকে সলভ করার কিছু নাই, বাট এটাকে কিন্তু আবার সলভ করা যাবে। 2x হোল স্কয়ার মাইনাস 3 স্কয়ার, তাহলে আবার স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা, তাহলে এটা কি হবে 2x প্লাস 3 2x মাইনাস 3। তাহলে এই যে দেখো 2x প্লাস 3 কিন্তু একটা ফ্যাক্টর চলে আসছে, তো সেটাই তোমাকে প্রুভ করতে হবে যে 2x প্লাস 3 is one of the factor of the third expression। ক্লিয়ার? yes sir, Sir. clear স্যার 5.3 এর 1 নাম্বারটা দেখা দিবেন, ক্রিয়েটিভ 1। আচ্ছা 5.3 এর ক্রিয়েটিভ 1 দেখি 5.3 এর ক্রিয়েটিভ 1 নম্বরে আসলে এখানে যে এক্সপ্রেশন গুলো দেয়া আছে সবগুলোই কিন্তু মিডল টার্ম এক্সপ্রেশন, শুধুমাত্র একটা ছাড়া বি নাম্বারটা ছাড়া, কারণ বি নাম্বারটা তোমাদের বই থেকে দেওয়া আছে, বুঝছো? খেয়াল করো বি নাম্বারটা তোমাদের বই থেকে দেওয়া আছে, বাংলাদেশি। এটা কিন্তু তোমাদের বইয়ে আছে। তো এটাকে যদি আমি সলভ করি কি হবে, এটাকে সলভ করলে একটু খেয়াল করো, এখান থেকে তিনটা টার্ম তুমি আলাদা করো, 2x হোল স্কয়ার প্লাস এখানে হচ্ছে কি 3y হোল স্কয়ার, তাহলে 2x হোল স্কয়ার করলে আসবে 4x স্কয়ার, আর 3y হোল স্কয়ার করলে আসবে 9y স্কয়ার, তাহলে মাঝখানে 2 ইনটু 2x ইনটু 3y, তাহলে 2 ইনটু 2 4, 4 ইনটু 3 12xy চলে আসছে, এইটুকু কিন্তু মিলে গেছে। আর মাইনাস এখানে 16 স্কয়ার, তার মানে কি 4a হোল স্কয়ার। তাহলে দেখো এইটুকু হচ্ছে একটা ফর্মুলা, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এইটুকু ইকুয়ালস টু আমি কি লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4a হোল স্কয়ার, তাহলে এটা হচ্ছে a এটা হচ্ছে b, তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা কি a প্লাস b ইনটু a মাইনাস b, দ্যাটস ইট। এটা তোমাদের 5.3 বইয়ের ম্যাথস, মেবি এটা 20 নাম্বার ম্যাথস। আচ্ছা ঠিক আছে, দেখো এটা হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তো এখানে যে কোশ্চেন গুলো বলা আছে বাকিগুলো কিন্তু সবগুলো মিডল টার্ম, এই দুইটাই কিন্তু মিডল টার্ম। তাহলে রিজলভ x - 1 সো দ্যাট x - 1 ইজ দ্য ফ্যাক্টর অফ ফার্স্ট এক্সপ্রেশন, অর্থাৎ একটু আগে যেটা দেখলাম যে এটাকে যদি তুমি সলভ করো ফার্স্ট এক্সপ্রেশনকে, সেখানে অবশ্যই x - 1 একটা ফ্যাক্টর হিসেবে থাকবে, তুমি জাস্ট ফ্যাক্টরাইজ করে সেটা বলে দিবে। রিজলভ সেকেন্ড এক্সপ্রেশন, এই যে সেকেন্ড এক্সপ্রেশন যেটা আমি করলাম এটাই হচ্ছে সেকেন্ড এক্সপ্রেশন। আর ইফ x = 4, find the sum of the factors of first and third expression। আচ্ছা এখানে যেটা বলছে যে ফার্স্ট এবং থার্ড এক্সপ্রেশন, তার মানে তোমার ফার্স্ট এক্সপ্রেশনকে সলভ তুমি অলরেডি করে ফেলছো, থার্ড এক্সপ্রেশনকে তোমার সলভ করতে হবে। সলভ করার পরে তুমি ইন্ডিভিজুয়ালি
এই যে x এর ভ্যালু যেহেতু 4, যেমন ধরো আমি একটু একটা দেখাই দিচ্ছি, যেমন থার্ড এক্সপ্রেশনটা আমার আছে x স্কয়ার মাইনাস 15x প্লাস 56, তাহলে এটা মিডল টার্ম কি হবে, এখানে 56 আর এখানে 15, তাহলে 7 8 যা কত হয় 56, তাহলে 8x minus 7x plus 56, তাহলে x কমন নাও, x minus 8 minus 7 কমন নাও, x minus 8, তো x minus 8 কমন নিলে এখানে কি থাকবে x minus 7। এখন তুমি এখানে দেখো the summation of the factors of first and second expression আমাকে বের করতে হবে, summation of the factors। এখন তুমি x এর ভ্যালুটা বসাও, x এর ভ্যালু এখানে কত 4, তাহলে 4 minus 8 4 minus 7, তাহলে দেখো তো 4 minus 8 কত হবে, এটা minus 4 into minus 3, তার মানে মাইনাস মাইনাসে প্লাস 12। ওকে ডান। তাহলে দেখো আমি কিন্তু সেকেন্ড এক্সপ্রেশনের ভ্যালু বের করলাম কত 12। সেম ভাবে তুমি ফার্স্ট এক্সপ্রেশনের ভ্যালুটাও বের করবা, বের করার পরে কি করবা, ওই দুইটা ভ্যালুকে জাস্ট প্লাস করে দিয়ে তুমি দেখাবা সামেশনটা কত আসে, দ্যাটস অল। ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তো এখন আমাদের তাহলে আর এখানে 5.3 তে কোনো প্রবলেম নাই। 5.4 এ কারো কোনো প্রবলেম থাকলে বলো। 5.4 এ 6টা ম্যাথস আছে, যদি কোনোটাতে প্রবলেম থাকে আমাকে বলতে পারো। এখানে দেখো এই যে এই কোশ্চেনটা একটু দেখো, 6 নাম্বারের লাস্ট এক্সপ্রেশনটা। এখানে দেখো a4 + 2a³ + a স্কয়ার। তো তুমি যদি এখান থেকে a স্কয়ারটা কমন নাও তাহলে কি আসে দেখো। এখান থেকে কিন্তু তোমার a স্কয়ারটা কমন নিতে হবে। a স্কয়ার যদি কমন নাও তাহলে a4 থেকে a স্কয়ার চলে গেল, থাকে a স্কয়ার, 2a³ থেকে a স্কয়ার গেলে 2a প্লাস a স্কয়ার তো কমনই নিয়ে নিলাম 1, দ্যাটস ইট। তাহলে এটা তোমার তো বোঝাই যাচ্ছে এটা কি হবে, এটা ফর্মুলা করলেই হয়ে যাচ্ছে। এটা হচ্ছে a + 1 হোল স্কয়ার, দ্যাটস ফ্যাক্টরাইজ হয়ে গেল। ওকে, সেম ভাবে দেখো তুমি আগে 2 নাম্বারটা যদি দেখো, এখানে তুমি খেয়াল করো কি কমন যাচ্ছে, দেখো প্রত্যেকটাতেই কিন্তু a b আছে। তো তুমি যদি এখানে a b কমন নাও তাহলে দেখো a³ তার মানে এটা হচ্ছে a স্কয়ার, b তো চলেই গেল, প্লাস 3 এখানে a স্কয়ার থেকে a চলে গেলে থাকে a আর b তো গেল 3a প্লাস 2, a স্কয়ার প্লাস 3a প্লাস 2, তাহলে এটাকে মিডল টার্ম করতে পারবা। তো এরপরে জাস্ট মিডল টার্ম করে ভ্যালুটা বের করবে। আর ফার্স্ট টার্মটা এখানে কিছু দেওয়াই নাই, a স্কয়ার b, দ্যাট মিন্স এটা a স্কয়ার b থাকবে, এখানে আর কোনো চেঞ্জ করার কিছু না, এটা a স্কয়ার b থাকবে। ওকে, আর কোনো প্রবলেম আছে? তাহলে শীটে আই No, থিংক sir. স্যার হ্যাঁ আচ্ছা, তোমরা নেক্সট ক্লাসে যেটা করবা, নেক্সট ক্লাসে আমি একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে এখানে যে অবজেক্টিভ গুলো আছে, এই অবজেক্টিভ গুলো তোমরা একটু দেখে নিবা যে অবজেক্টিভ গুলোর মধ্যে কোনটা তোমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে কিনা। অবজেক্টিভ গুলো অবশ্যই বাসা থেকে প্র্যাকটিস করে আমাকে বলবা যে এখানে কোনো প্রবলেম আছে কিনা, ঠিক আছে? এটা তোমাদের নেক্সট ক্লাসের কাজ দিচ্ছি আমি। অবজেক্টিভ গুলো তোমরা বাসায় সুন্দর করে, পিডিএফটা তো দেওয়া। পিডিএফটা দেওয়া হয়নি? দেওয়া আছে, স্যার আমি দিয়েছি স্যার দেওয়া আছে। তুমি একটু গ্রুপ আমি আবার দিয়ে দিব গ্রুপ থেকে ইয়েস স্যার, দিয়েছে। আচ্ছা, তাহলে এটা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট শীটে, অর্থাৎ আমাদের হোল বুক যে ক্রিয়েটিভ আছে সেখানে একটু দিয়ে দেখি যে ওখানে কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, এখানে কারো কোনো প্রবলেম আছে কিনা আমি একটু দিয়ে দেখতেছি। ক্রিয়েটিভ প্লাস এমসিকিউ 7 হোল বুক ক্রিয়েটিভ। ওকে, সো নেক্সট ক্লাসে তোমরা অবজেক্টিভ গুলো দেখবা, আর চ্যাপ্টার 5 এর কোনো প্রবলেম থাকলে তো অবশ্যই। আর নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 6 টা করব। আচ্ছা, তো এখানে দেখো চ্যাপ্টার 5 এর দেখি আমরা কতগুলো কোশ্চেন আছে চ্যাপ্টার 5 এর, 5 রিলেটেড। আই থিংক অনেক কোশ্চেনই থাকার কথা। এই যে চ্যাপ্টার 5 দেখো, এখানে চ্যাপ্টার 5 দেখতেছি আমি। এক মিনিট একটু ওয়েট করো তো, এক মিনিট, জাস্ট ওয়েট এ মিনিট। ওকে, তো দেখো এখানে অনেকগুলো কোশ্চেন দেয়া আছে। ওকে, খেয়াল করলে দেখবা এখানে যে কোশ্চেন গুলো দেয়া আছে, তোমরা একটু এগুলো একটু দেখো তো, যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু বলো। হ্যাঁ, এগুলো আমি একটু ভালোভাবে ইয়ে করি। দেখো এখানে আমরা দুইটা কোশ্চেন দেখতে পারতেছি, 1 and 2। 1 and 2, দেখো 1 এবং 2 এর মধ্যে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে বলতে পারো। 1 এবং 2 দেখো তো 1 2 তে কোনো প্রবলেম থাকবে কিনা, জাস্ট একবার একটু শর্টকাটে দেখে নাও।
এখানে আমি একটা ব্যাপার একটু শেয়ার করে নিই, সেটা হচ্ছে এখানে একটা কোশ্চেন আছে, দেখো দাঁড়াও এক মিনিট। আচ্ছা এখানে দেখো 2 এর বি তে একটা কোশ্চেন আছে x4 প্লাস y4। এখন আমরা নরমালি x4 প্লাস 1 বাই x4 করে আসছি, m4 প্লাস 1 বাই m4 করে আসছি, কিন্তু এই টাইপের কোশ্চেনে দুই একজনের একটু প্রবলেম হইতে পারে। সো দেখো এখানে আমাদের ভ্যালু দেয়া আছে x মাইনাস y ইকুয়ালস টু 3 আর ভ্যালু দেয়া আছে xy ইকুয়ালস টু 10। সো আমি যদি এখান থেকে শুরু করি কোশ্চেনটা, তাহলে কি হবে দেখো, x মাইনাস y হোল স্কয়ার 3 স্কয়ার। তাহলে যেহেতু আমি বলছি যে এটা ফর্মুলা অবশ্যই ইউজ করতে হবে, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9। এখন প্রবলেমটা কি দেখো, এখানে xy এর ভ্যালু কিন্তু দেয়া আছে, তাহলে x স্কয়ার মাইনাস 2 ইনটু xy এর ভ্যালুটা তুমি বসায় দাও 10 প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 9। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার, তাহলে এখানে কত হবে 2 ইনটু 10 20, তাহলে মাইনাস 20 রাইট সাইডে নিয়ে নাও প্লাস 20, দ্যাট মিন্স এটা হলো 29। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার 4 নিয়ে আসার জন্য আবার আমরা স্কয়ার করব 29 স্কয়ার। তাহলে এখানে কি আসবে দেখো তো, x4 প্লাস 2x স্কয়ার y স্কয়ার প্লাস y4 ইকুয়ালস টু 29 কে স্কয়ার করলে কত আসে, 29 ইনটু 29 ইকুয়ালস টু 841, এখানে আসবে 841। তাহলে এবার তুমি দেখো x4 প্লাস y4 প্লাস 2 ইনটু, এখানে কিন্তু x স্কয়ার y স্কয়ার আছে, সো তুমি xy হোল স্কয়ার দাও 841। তাহলে তুমি যদি এখানে ভ্যালুটা বসাও x4 প্লাস y4 প্লাস 2 ইনটু, এটা xy এর ভ্যালু হচ্ছে 10 স্কয়ার, 10 স্কয়ার মানে কত 100, তাহলে 100 ইনটু 2 কত হবে 200, তাহলে 841 মাইনাস 200। সো x4 প্লাস y4 ইকুয়ালস টু 841 থেকে 200 মাইনাস করলে কত আসে 641, 641। সো এই বি নম্বরের অ্যানসারটা হবে 641। কি বুঝতে পারছো? একই ভাবেই কিন্তু আমরা একটু আগে যেভাবে m4 প্লাস 1 বাই m4 এটা করলাম, সেম ভাবেই কিন্তু এটাও করে ফেললাম। বুঝতে পারছো সবাই? Yes, sir. আচ্ছা এরপর Yes, sir. পরেরটাও দেখো, পরেরটা যদি তুমি খেয়াল করো, x স্কয়ার মাইনাস y স্কয়ার হোল স্কয়ার দেয়া আছে, এটার ভ্যালুটা তোমাকে বের করতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস y স্কয়ার আমরা জানি x প্লাস y ইনটু x মাইনাস y, দেন সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দাও। এখন এই স্কয়ারটা তুমি দুইটার সাথে নিয়ে নাও, x প্লাস y হোল স্কয়ার x মাইনাস y হোল স্কয়ার। তাহলে x প্লাস y এর ভ্যালু কিন্তু এখানে দেওয়া, সরি x মাইনাস y এর ভ্যালু দেওয়া আছে এখানে। তাহলে x প্লাস y এটার ভ্যালু দেয়া নাই, কিন্তু x মাইনাস y এর ভ্যালু দেয়া আছে। আচ্ছা তো এখন আমরা যেটা করব যে x প্লাস y হোল স্কয়ার, এটার করোলারি মনে আছে তোমাদের? x প্লাস y হোল স্কয়ার করোলারি কি, x মাইনাস y হোল স্কয়ার প্লাস 4xy, ওকে, ইনটু আমরা তো জানি x মাইনাস y এর ভ্যালু দেওয়া আছে 3 স্কয়ার। তাহলে তুমি এখানে দেখো, আমি যদি এখানে x মাইনাস y এর ভ্যালু হচ্ছে কত 3 স্কয়ার প্লাস 4 ইনটু 10 প্লাস 4 ইনটু 10 ইনটু 3 স্কয়ার মানে কত 9, তাহলে 3 স্কয়ার হচ্ছে 9 প্লাস 40 ইনটু 9, তাহলে 49 ইনটু 9 কত হয়? আই উইশ যে আমাদের হইছে 49 ইনটু 9 441, দ্যাটস ইট 441। এই যে দেখো এটা মিলে গেছে। সো এই টাইপের ম্যাথস গুলো কিন্তু দেখতে ইজি মনে হয়, কিন্তু একটু প্রবলেম আছে, কারণ তোমরা শুরুতেই দেখা গেছে যে একটু কনফিউজ হয়ে যাবে এটাকে কিভাবে করা যায়, কিভাবে স্টার্ট করা যায়, এটা নিয়ে একটা কনফিউশন হয়। তবে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, ম্যাথস স্টার্ট করার জন্য তোমাকে মনে রাখার কোনো দরকার নাই, তুমি তোমার মতো করে স্টার্ট করবা, তোমার যেভাবে মনে হয় তুমি সেভাবে স্টার্ট করবা, এখানে কোনো প্রবলেম থাকার কিছু নাই। ওকে ওকে ডান। তাহলে আমার মোটামুটি এটা কমপ্লিট, আই থিংক এখানে আর কোনো প্রবলেম নাই। ওকে এখন নেক্সট দেখি আর কারো কোনো প্রবলেম আছে কিনা। 3 নাম্বারটা দেখো, এই যে এই টাইপের, এখান থেকে আমরা বুঝতেই পারতেছি যে এখানে একটা প্লাস হবে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 1, কারণ এই এক্সপ্রেশন থেকে আমরা a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 2 পাবো, এটা আমরা দেখেই বুঝতে পারতেছি। তো বাকিগুলো একদম ইজি, এগুলো আমরা করে আসছি। এই দুই পাশে লেফট হ্যান্ড সাইডের ভ্যালু বের করবা, রাইট হ্যান্ড সাইডের ভ্যালু বের করে জাস্ট দেখাবা যে দুইটার ভ্যালু সেম। স্যার বলো স্যার আপনি a নাম্বারটা কি, এটা প্লাস হবে, প্লাস এই যে a প্লাস 1 বাই a ইকুয়ালস টু 1, মানে এই এক্সপ্রেশনটাকে সলভ করলে তো তুমি a প্লাস 1 বাই a পাবা।
এই যে 4 নাম্বারটা the summation of elements opposite qualitative expression, that's it. ওই যে আমরা একটু আগে যেটা পড়লাম মাল্টিপ্লিকেটিভ ইনভার্স ওইটা এবং এই যে অপোজিট কোয়ালিটেটিভ এক্সপ্রেশন একই কথা। ওকে, এক্সপ্রেস দ্য ইনফরমেশন থ্রু ইকুয়েশন যেটা আমি বললাম, দেন এই যে এগুলো আই থিংক তোমরা ইজিলি করতে পারবা, সমস্যা হবে না, একই টাইপের ম্যাথস। এই যে এই ম্যাথসটা আমরা একটু আগে করলাম, এখানে যে এক্সপ্রেশনটা দেয়া আছে এটা কিন্তু কি মনে আছে, এটা এই ম্যাথসটা আমরা করছিলাম না? আচ্ছা আমি একটু বলি, এই ম্যাথসটা ক্লাস 8 থেকে দেওয়া আছে, বুঝছো? আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো, ক্লাস 8 এর ম্যাথস, এবং এটা খুবই ইম্পর্টেন্ট। আমি যখন ক্লাস 8 এ তোমাদের 4.3 করাবো তখন তোমাদেরকে বলবো এইটা একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথস, মনে রাখো। ক্লাস 8 এর একটা ম্যাথস এখানে দিয়ে রাখছি। ওকে, আমরা এটা তো জানি, একটু আগে দেখলাম কিভাবে সলভ করতে হয়। আমি একটু এটাকে সলভ করি, এটাও তুমি রিজলভ ইনটু ফ্যাক্টরস হিসেবে ধরতে পারো, এটা তোমাদের বইয়ে দেয়া নাই, একটু মনোযোগ দিয়ে দেখো, এটা কিন্তু ক্লাস 8 এ আছে, আমি আবারও বলতেছি। প্রথম কথা হচ্ছে যে এখানে যদি x থাকে তাহলে আমরা এটা জানি যে x প্লাস a x প্লাস b, এই ফর্মুলা দিয়ে এটা করতে হবে, x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। কারণ আমরা একটা জিনিস জানি যে এখানে x অন্য কোনো ফর্মুলাতে নাই, শুধুমাত্র এই একটা ফর্মুলাতেই আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে বুঝলাম এটা এই ফর্মুলার মতোই, কিন্তু প্রবলেমটা হচ্ছে লাস্টে তো একটা টার্ম আছে, তাহলে এখানে মাস্ট বি আমাকে a b দুইটা টার্ম নিয়ে আসতে হবে। ওকে, কয়টা টার্ম বলো তো? দুইটা টার্ম। তো সেক্ষেত্রে আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b। তোমরা চাইলে এই ম্যাথসটা তুলে নিতে পারো, কারণ সামনের দিকে তোমাদের এটা কাজে লাগবে, তখন তোমরা এই রেসপন্স করতে পারবে। আচ্ছা দেখো, a স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x, এখন এখানে যেটা আছে সেটাকে কিন্তু আমি সলভ করতে পারবো, এটা একটা মিডল টার্ম কি আর কি। তো তুমি যদি ফার্স্ট এবং লাস্টটা মাল্টিপ্লাই করো তাহলে কি হবে দেখো তো, 3 ইনটু 2 6a স্কয়ার b স্কয়ার, কি আসবে 6a স্কয়ার b স্কয়ার, আর মাঝখানে আছে কি 5ab, তাহলে 6 তো আমরা জানি 2 আর 3, তাহলে এটাকে আমরা এইভাবে সলভ করতে পারবো, 2a স্কয়ার প্লাস 3ab প্লাস 2ab, 3ab প্লাস 2ab মাল্টিপ্লাই করলে কিন্তু 6a স্কয়ার b স্কয়ার আসে, আর এই দুইটা প্লাস করলে 5ab আসে প্লাস 3b স্কয়ার। ওকে, তাহলে x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস, তাহলে এখানে তুমি কমন নাও, দেখো এখানে যদি a কমন নাও তাহলে আসে 2a প্লাস 3b প্লাস এই দুইটা থেকে যদি b কমন নাও তাহলে আসে 2a প্লাস 3b, দ্যাটস ইট। তাহলে দেখো x স্কয়ার প্লাস 3a প্লাস 4b ইনটু x প্লাস, তাহলে এখান থেকে 2a প্লাস 3b কমন নাও, 2a প্লাস 3b কমন নাও, তাহলে এখানে থাকে a প্লাস b। সো দেখো আমাদের দুইটা টার্ম কিন্তু অলরেডি চলে আসছে। এখন প্রবলেমটা কি দেখো, প্রবলেমটা হচ্ছে যে এটাকে আমি ধরলাম a, এটাকে আমি ধরলাম b, অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা। আমি একটাকে ধরলাম a, একটাকে ধরলাম b, তাহলে আমাকে আগে ফর্মুলার ফরম্যাটে নিয়ে আসতে হবে, কিন্তু এখানে তো আসলে a প্লাস b টা এইভাবে দেওয়া নাই, তাহলে আমি কি করব? তো এখন এটাকে যদি আমি a এবং এটাকে যদি b ধরি সেক্ষেত্রে আমি লিখব x স্কয়ার প্লাস, দেখো এটা কত 2a প্লাস 3b প্লাস b টা কত a প্লাস b, তাহলে এটা a এটা b, তাহলে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস 2a প্লাস 3b ইনটু a প্লাস b। এখন আমি কি আমার ইচ্ছা মতো লিখতে পারি কোনো কিছু? পারি না, কিন্তু দেখো আমি লেখার পরে যেটা খেয়াল করলাম 2a প্লাস a 3a, 3b প্লাস b 4b, মিলছে উপরেরটা? উপরেরটা কি মিলছে? উপরেরটা কিন্তু মিলে গেছে, যেহেতু মিলে গেছে তাহলে তো অবশ্যই আমি এটা লিখতে পারি, কিন্তু এইটা কিন্তু এখন টোটালি এই ফর্মুলার ফরম্যাটটা, সো তুমি পাশে এই ফর্মুলাটা লিখে দিবা যে এই ফরম্যাটটা আমি এই ফর্মুলা থেকেই নিয়ে আসলাম। তাহলে এইটা ইকুয়ালস টু আমি কি লিখতে পারি, দেখো এই ফরম্যাটটা কিন্তু চলে আসছে, এই যে x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab, এটা চলে আসছে, তাহলে আমি এটা ইকুয়ালস টু কি লিখতে পারি, এটা ইকুয়ালস টু আমি লিখতে পারি x প্লাস a x প্লাস b। তাহলে x প্লাস a কোনটা, a হচ্ছে 2a প্লাস 3b, আর x প্লাস b কোনটা, x প্লাস b হচ্ছে a প্লাস b, দ্যাটস অল। তোমাদের স্কুলে যখন এই ম্যাথসটা ক্লাস 8 এ করাবে তখন দেখবে যে পুরো 2 পেজ মিলায়া করাবে, এত বড় করে করাবে, মানে যার থেকে ইয়ে না, কিন্তু এটা কিন্তু এভাবে ইজিয়েস্ট। এটা বুঝলাম না, দাঁড়াও বুঝাই দিচ্ছি। আচ্ছা প্রথমত তোমরা এই কোশ্চেনটা একটু খেয়াল করো, প্রথম যে টার্গেটটা তোমাকে করতে হবে সেটা হচ্ছে এই যে x টা আমি দেখতেছি, এই x টার জন্য মাস্ট বি এই ফর্মুলাটা, এই যে রাইট সাইডে যে ফর্মুলাটা লিখছি এটা তোমাকে মাথায় রাখতে হবে, কারণ অবশ্যই x টা কেবলমাত্র এই ফর্মুলাতেই থাকে। ওকে,
তাহলে সেই ফর্মুলা ওয়াইজ আমার কিন্তু a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, কিন্তু এখানে একটা টার্ম আছে। তো এটাকে আমরা কি করলাম, এই যে দেখো মিডিল টার্ম করলাম। মিডিল টার্ম করার পরে আমরা এই পার্টটা পাইলাম। এই পর্যন্ত কি সবাই বুঝছো? এই পর্যন্ত সবাই বুঝছো কিনা বলো? ইয়েস স্যার। এই পর্যন্ত যদি বুঝে থাকো তাহলে ধরে নাও এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি। এখন আমাদের ফর্মুলাটা কি, a স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। তাহলে এই a আর b টা আমি ধরে নিলাম এটা হচ্ছে 2a প্লাস 3b আর b টা হচ্ছে a প্লাস b। তাহলে এখানে মাঝখানে আমাদের ফর্মুলা ওয়াইজ কি a প্লাস b নিয়ে আসতে হবে না? আসতে হবে। এখন উপরে কি আছে এটা দেখার দরকার নাই, উপরে কি আছে এটা দেখার দরকার নাই, তুমি জাস্ট ফর্মুলাটা লিখো, x স্কয়ার প্লাস 2a প্লাস 3b এটা হচ্ছে a প্লাস b হচ্ছে a প্লাস b, অর্থাৎ a প্লাস b ইনটু x প্লাস ab টা দেওয়া আছে। এখন তুমি এইটা মাল্টি প্লাস মাইনাস করে দেখো, 2a প্লাস a হচ্ছে 3a, 3b প্লাস b হচ্ছে 4b। উপরেরটা কি মিলছে? উপরেরটা মিলছে? এটাকে প্লাস করলে কি উপরেরটা আসে না? উপরেরটাই আসে। তাহলে এখন এই ফর্মুলাটা কিসের? এই ফর্মুলাটা কিসের? এই ফর্মুলাটা হচ্ছে x প্লাস a x প্লাস b, দ্যাটস ইট। এখন তুমি এখানে x প্লাস a এটা হচ্ছে x প্লাস a আর এটা হচ্ছে x প্লাস b, কারণ এইটা ইকুয়ালস টু, তো আমি এটাই লিখবো তাই না? এটা ইকুয়ালস টু আমি, কারণ যেহেতু এটা আমার মিলে গেছে সো এটা ইকুয়ালস টু আমি অবশ্যই এটা লিখবো। সো সেটাই আমি লিখলাম, এটাই আছে। বর্ণালী ক্লিয়ার এখন? স্যার মোটামুটি ক্লিয়ার। আচ্ছা ভালো, এগুলো আরো ক্লিয়ার হতে হবে আর সামনে ক্লিয়ার হবে, বাসায় আরেকবার দেখবেন। স্যার এই কোয়েশ্চেনটা কি আপনার মানে এক্সামে আসার কোনো প্রবাবিলিটি আছে? হ্যাঁ অবশ্যই আছে, অবশ্যই আছে। আর বাসায় ভিডিওটা আরো দুই একবার করে দেখবা, দেখে করবা, তাহলেই বুঝতে পারবে। এমন কোনো কিছু না, এগুলো অনেক ইজি। আচ্ছা ঠিক আছে, তাহলে আই থিংক এটাতে আর কোনো প্রবলেম নাই, এগুলো পারবা। এখানে আর বেশি কিছু, এই যে এই এক্সপ্রেশন গুলো তো আমরা জানি, একটু আগে আমরা করলাম। এখানেও আই থিংক এলসিএম এইচসিএফ এর যে ম্যাথ গুলো আছে সেগুলো একদম সিম্পল। মিডল টার্ম, মিডল টার্মটা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। যাদের মিডল টার্ম নিয়ে বিন্দু মাত্র কনফিউশন আছে তারা সাবধান হয়ে যাও, কারণ এটা কিন্তু ইয়ে করতেই হবে। মিডল টার্মটা ক্লিয়ার থাকলেই কেবলমাত্র এই ম্যাথগুলো তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। ওকে, মিডল টার্মটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। যেমন আমি যদি মিডল টার্মে কারো কোনো প্রবলেম থেকে থাকে, আমি আবার একবার তোমাকে দেখাচ্ছি এই ম্যাথসটা দিয়ে, একটা एग्जांपल দিয়ে আমি দেখাই। দেখো এখানে আমাদের একটা ম্যাথস আছে যেটা আমাদের 5.2 তে ছিল। এই যে এই এক্সপ্রেশনটা দেখো, 9x টু দ্য পাওয়ার 4 মাইনাস 3a স্কয়ার x স্কয়ার প্লাস a4। সো এই টাইপের এক্সপ্রেশনকে আমরা জানি মিডল টার্ম এক্সপ্রেশন। সো আমরা কি করি, ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মটা মাল্টিপ্লাই করি, তাহলে 9x4 a টু দ্য পাওয়ার 4। এখন তুমি এই 9 কে, এটা তো অবশ্যই থাকবে সাথে 9 কে প্রথমে নাম্বারকে তুমি যদি ফ্যাক্টরাইজ করো তাহলে আমরা জানি কি পাবো এখানে, বলো তো? আচ্ছা দাঁড়াও, এটা তো মিডল টার্মের ইয়ে না, সরি সরি সরি, এটা মিডল টার্ম কেন হবে? এটা মিডল টার্মের না, কারণ এখানে x টু দ্য পাওয়ার 4 আছে, বুঝছো? এটা মিডল টার্ম হবে না, এটা মিডল টার্ম হবে না। x টু দ্য পাওয়ার স্কয়ার, এখানে স্কয়ার থাকলে মিডল টার্ম হবে। মিডল টার্ম কিন্তু কেবলমাত্র স্কয়ারের জন্য, এটা হবে না, এটা হবে না, সরি, এটা মিডল টার্ম হবে না। এটা অ্যাজ ইউজুয়ালি আমরা ওই যে প্রোডাক্ট দিয়ে করতে হবে, এটা প্রোডাক্ট দিয়ে করতে হবে, এটা এটা না। মিডল টার্ম যেটা ইয়ে করলাম তোমরা একটু দেখে নিও, বুঝছো? আমি বারবার তো বললাম, আমি একই জিনিস বলতেছি, এগুলো একটু দেখে নিও। আচ্ছা আর কোনো ম্যাথসে কোনো প্রবলেম আছে কিনা দেখো তো, আর কোনো ম্যাথসে কোনো প্রবলেম থাকলে একটু বলো। এই যে এগুলো হচ্ছে 5.2 তে ছিল, 5.2 এর মাল্টিপ্লিকেশন প্রোডাক্ট, এগুলো পারার কথা। অনেকগুলো ম্যাথস আছে তোমাদের প্র্যাকটিসের, কোনো মানে ইয়ে না, অনেক ম্যাথস আছে প্র্যাকটিসে। সো প্রায় 19টা ম্যাথস এক্সট্রা প্রায় 19টা ম্যাথস আছে। তো এরপরেও আর আসলে প্র্যাকটিসে এই 19টা Yes, ম্যাথস sir. প্লাস যদি ওই শীটের গুলো করো তাহলে কি আর মানে কই থেকে স্যাররা ম্যাথস দিবে, কোন টাইপের ম্যাথস দিবে, আমাদেরকে আটকানো সম্ভব না যদি এগুলো আমরা প্র্যাকটিস করি। ওকে ডান। তাহলে আর যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, আর না হলে এখন আমি বলে দিচ্ছি নেক্সট ক্লাসে আমরা চ্যাপ্টার 6 করাবো। সো সেক্ষেত্রে 5 এর যদি কারো কোনো রকম কোনো প্রবলেম থাকে নেক্সট ক্লাসে আমাকে বলবা। আর স্যাটারডে না, ক্লিয়ার করবা। হ্যাঁ বলো। স্যাটারডে না নেক্সট ক্লাস? স্যাটারডে, স্যাটারডে দুইটাই, স্যাটারডে দুইটাই। यस স্যার। ওকে, তাহলে আই থিংক আর কোনো প্রবলেম নাই। আর তোমাদেরকে যেটা বললাম যে আমরা নভেম্বর থেকেই, নভেম্বরের ফার্স্ট উইক থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু করে দিব, ক্লাস 8 এর। সো সবাই সেভাবে প্রিপারেশন নাও। আর স্যার, হ্যাঁ বলো। স্যার খবরে তো বলছে যে পরীক্ষা হওয়ার 4 সপ্তাহ আগে জানাই দিবেন।
হ্যাঁ ওকে ফাইন, জানাই দিলে তো ভালো। শোনো আমাদের তো শেষ, আমাদের তো আর কোনো কিছু বাদ নাই, তো আমরা আসলে Yes, টাইম sir. ওয়েস্ট করার কোনো দরকার আমার মনে হয় না যে আছে। কারণ এই 2 মাস, Yes, sir. আমি একটা কথা বলি, তোমাদের যে প্রিপারেশন আছে, তোমাদের যদি 4 সপ্তাহ না, তোমাদের যদি কালকেও পরীক্ষা নাই ম্যাথসে, আই থিংক তোমরা ভালো করবা, মানে একদম খারাপ করার কোনো অপশন নাই। আর আমার কথা হচ্ছে যে আমরা যদি এরকম 4 সপ্তাহ বা 2 সপ্তাহ আগে সিলেবাস একটা দিয়ে দেই, তাহলে আবার আমরা একটু রিভিশন দিয়ে নিলাম ওই ফাঁকে ফাঁকে, সমস্যা কি? কারণ আমি তো তোমাদেরকে বলছি 8 এর ক্লাস শুরুর পরে আমরা কিন্তু সপ্তাহে 3 দিন ক্লাস করব। তো সপ্তাহে 3 দিন স্যার ক্লাস, কাল না আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। সমস্যা নেই, এরকম কিছু আমি বলিনি। আচ্ছা শোনো, তাহলে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে নেক্সট মান্থ থেকে আমরা ক্লাস 8 এর শুরু করব, এবং সেক্ষেত্রে আমাদের 3 দিন। আর তোমরা ডেটাও একটু ঠিক করে নিও, 2 দিন তো ঠিক আছে, আর একদিন কোন দিন ক্লাস করবা সেটাও ঠিক করে নিও। 3 দিন উইকলি আমরা 3 দিন করে ক্লাস করব, যেহেতু আমাদের সাবজেক্ট আরেকটা বাড়বে, সায়েন্সটাও আমি দেখাবো। তো 3 দিনই আমরা একটু ভাগ করে নিব, সেটা হচ্ছে ধরো 3 দিনই আমরা সায়েন্স এবং ম্যাথ দুইটাই করব, ঠিক আছে? দুইটাই যাতে টাচ করতে পারি ওইরকম ভাবে, কারণ খুব বেশি যে করব তা না, অল্প অল্প করে করলেই হবে। স্যার But 2 ঘন্টা করে? 2 ঘন্টা করে বলতে আমি বলি, আমি 2টা বা 3টা ক্লাস তোমাদের 40 40 40, তার মানে কত হচ্ছে বলো তো? আমরা যদি ক্লাস ওয়াইজ চিন্তা করি 80 120 মিনিটস, প্রায় 2 ঘন্টার কাছাকাছি ক্লাস হবে, প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা আর কি, বুঝছো? কারণ আমি চাই যে দুইটা সাবজেক্টই যাতে খুব ভালোভাবে হয়, বা এরকমও করতে পারি যে আমার সুবিধা মতো আমি করে নিব, সমস্যা নেই। কিন্তু 3 দিন তোমরা আমাকে সময় দিবা সায়েন্স এবং ম্যাথের জন্য, ওকে? স্যার নেক্সট মান্থ Sir. থেকে? নেক্সট মান্থ থেকে স্টার্ট। কারণ শোনো, সবচেয়ে বড় কথা হচ্ছে সায়েন্স এবং ম্যাথ এই দুটো সাবজেক্টেই এইটা সবচেয়ে বেশি প্রবলেম হয় এবং টাইমটা খুব কম পাওয়া যায়। তো সেক্ষেত্রে যে জিনিসটা মনে রাখবা, যে আমরা নভেম্বর এবং ডিসেম্বরের মধ্যে তোমাদের মধ্যে যে ভয়টা থাকে, কারণ অধিকাংশ স্টুডেন্টের মধ্যে কিন্তু এই দুইটা সাবজেক্ট নিয়েই ভয় থাকে, সেই ভয়টা বের হয়ে যাবে এই 2 মাসে। অর্থাৎ তোমাদের যখন স্কুল স্টার্ট হবে, তোমরা মোটামুটি কনফিডেন্স নিয়েই ক্লাস শুরু করতে পারবা, যে না আমাদের আসলে এত ভয়ের কিছু নাই, আমরা বুঝছি যে কেমন 8 এর সিলেবাসটা কেমন। সো এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো ইয়ে নাই। আর তোমরা অবশ্যই বাকিদেরকে ইনফরমেশন একটু দিয়ে দিবা আমার তরফ থেকে, যে নেক্সট মান্থ থেকে যারা হয়তোবা এই মাস বা আগের মাস করে নাই, তারা তো স্বাভাবিকভাবে জানবে না। সো তোমরা অবশ্যই ইনফরমেশন গুলো দিয়ে দিবা যে নেক্সট মান্থ থেকে 8 এর সিলেবাস শুরু করতেছি। যদি করতে চায়, প্রথম থেকে যারা করবে তারা বেনিফিটেড হবে। আমি বারবার বলতেছি, প্রথম থেকে আমার সাথে সাথে যারা যাবে তাদের বিন্দু মাত্র কোনো টেনশনের দরকার নাই ম্যাথস এবং সায়েন্স নিয়ে, একদম টোটালি ফ্রি থাকতে পারো তোমরা, ঠিক আছে? বাট আমার কথা হচ্ছে স্যার। ক্লাস রেগুলারলি করতে হবে। বলো। স্যার ওকে স্যার। নভেম্বরের শুরু থেকে হবে নাকি? শুরু থেকে বলতে হয়তো 1 সপ্তাহ পর থেকে হবে। ফার্স্ট উইকটা তোমাদেরকে আমি একটু রেস্ট দিব, একটা উইক রেস্ট দিব, তারপরে স্টার্ট করব, বুঝছো? পরীক্ষার Okay, পরে sir. একটা উইক রেস্ট দিব, তারপরে স্টার্ট করব। ওকে ডান, তাহলে আজকে এই পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস শনিবারে দেখা হবে। সবাই প্রবলেম গুলো বের করে রাখবা। ওকে বাই। আসসালামু আলাইকুম ওকে স্যার। স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।